মাত্র 5 মিনিটে যদি দারুণ একটা রেসিপি বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু বেশ হয়। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমাদের হাতের কাছে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলবো দারুণ মজাদার ও লোভনীয় স্বাদের ডিমের বল রেসিপি। আর বিকেল বা সন্ধ্যে স্ন্যাক্সে যা আমরা খুব কম সময়ে অনায়াসেই বানিয়ে পরিবারের সবাইকে সার্ভ করতে পারি। রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটা সাথে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে মাত্র 5 মিনিটে দারুণ মজাদার ও লোভনীয় ডিমের বল বা এগ বল রেসিপি। এই ডিমের বল বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক পিস একটুখানি বড় সাইজের সেদ্ধ আলু, যা কিনা আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়েছি এবার আমি একটা গ্রেটার। তো আলুটা আমি এইভাবে এখন গ্রেট করে নিচ্ছি। অবশ্য আপনারা চাইলে সেদ্ধ আলু গ্রেট না করে ম্যাশ করে ইউজ করতে পারেন। দেখুন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমি গ্রেটেড আলুটা অন্য পাত্রে সরিয়ে রাখছি। আর আমি এখানে নিয়েছি 3 পিস সেদ্ধ ডিম। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। যথারীতি ডিমগুলো একে একে গ্রেট করে নিচ্ছি। দেখুন সবকটা ডিম আমি গ্রেট করে নিয়েছি। নেক্সট স্টেপে আমি নিয়েছি একটা মিক্সিং বোল। আর তাতে আমি সবার প্রথমে গ্রেটেড আলুটা অ্যাড করে দিচ্ছি আর তারপর অ্যাড করছি গ্রেটেড ডিম। দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা 1 পিস পেঁয়াজ। আলু ও ডিমের পরিমাণ বুঝে আমি পেঁয়াজটা একটুখানি বেশি নিয়েছি। দিয়ে দিচ্ছি একে একে 5-6 পিস রসুন কুচি, 1/2 ইঞ্চি আদা কুচি, বড় সাইজের 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ চিলি ফ্লেক্স। ঝাল বেশি পছন্দ করলে কাঁচা লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্সের পরিমাণ আপনারা অবশ্যই বাড়িয়ে ফেলতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে নিয়েছি একটা আমচুর পাউডারের প্যাকেট। তো এখান থেকে 1 চামচ আমচুর পাউডার আমি দিয়ে দিলাম। হাতের কাছে আমচুর পাউডার না থাকলে চাট মশলাও ইউজ করা যেতে পারে। খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন একটা ডিশের মধ্যে আমি এবার নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস, যা আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে বানিয়ে নিয়েছি। তো তার থেকে আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এখানে আপনারা পাউরুটি গুঁড়ো করেও দিতে পারেন, তাতে করে বলের বন্ডিংটা খুব ভালো হবে। আর এর সাথে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। তারপর সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। 2-1 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিয়েছি। এবার ফাইনালি হাতটা পরিষ্কার করে নিচ্ছি আর তারপর হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। আর মেখে রাখা কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে হালকা প্রেস করে গোল শেপে 1 পিস বল আমি বানিয়ে নিলাম। বলের সাইজ অবশ্যই আপনারা বড় বা ছোট শেপে নিজেদের পছন্দ মতো বানাতে পারেন। আবারও 1 পিস একইভাবে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সবকটা বল রেডি করে নিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ মতো ময়দা আর সামান্য জল। এবার একটুখানি মাঝারি কনসিস্টেন্সির একটা ব্যাটার চামচের সাহায্যে আমি রেডি করে নিলাম। আর তারপর একটা বল নিয়ে প্রথমে ময়দার ব্যাটারে কোট লাগিয়ে নিচ্ছি আর চামচের সাহায্যে তুলে তারপর আমি ব্রেড ক্রাম্বসে কোট দিয়ে দিচ্ছি। আবারও 1 পিস কোট দিয়ে নিচ্ছি। এইভাবে কিছু বল আমি কোট দিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে করে আপনারা টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন আর ইচ্ছে মতো ফ্রিজ থেকে বের করে যখন খুশি আপনারা ফ্রাই করে নিতে পারেন। এইভাবে বলগুলো 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এদিকে আমি গ্যাস অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। তো আমি এক এক করে বল গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। যদি খুব বেশি হাইতে গ্যাসের ফ্লেমটা রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওপরটা লালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো 1-2 মিনিট পর হালকা হাতে নাড়াচাড়া করে খুব সাবধানতার সাথে উল্টে পাল্টে লালচে ব্রাউন করে আমি ফ্রাই করে এক এক করে বলগুলো সব তুলে নিচ্ছি। আমার দারুণ মজাদার ও লোভনীয় মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলা ডিমের
বল রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। বিকেল বা সন্ধ্যে স্ন্যাক্সে এই ডিমের বল আপনারা একবারটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনি যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।